নমস্কার বন্ধুরা, আমি আজ একটা জায়গায় এসেছি, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জায়গাটার নাম হলো গ্রামের বাড়ি। ত্রিপুরার একটা সুন্দরতম জায়গা। তো বেশি দিন হয়নি, এটা হয়েছে, এটা 17 অক্টোবর থেকে চালু হয়েছে আর কি। তো গ্রামের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকবে। তাহলে চলো আমরা গ্রামের বাড়িটা দেখা শুরু করি। তো বন্ধুরা, তোমরা যারা ত্রিপুরার বন্ধুরা আছো তাদের উদ্দেশ্যে বলছি, কমলপুর খোয়াই রোড দিয়ে সোজা আমরা চলে যাব এই রাস্তা ধরে। তারপর সামনে গিয়ে যখন আমরা অক্সিজেন পার্ক পাবো, সেই অক্সিজেন পার্কের বাঁ দিকে রাস্তা দিয়ে সোজা ঢুকে পড়ব। গান্ধীগ্রাম হয়ে সোজা বামুটিয়া রাস্তা। তো অবশ্য তোমাদের অসুবিধে হবে না, তোমরা এই ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেইভাবে যেতে চেষ্টা করবে। তারপর দেখবে তোমরা কিছুটা যাওয়ার পর বামুটিয়া রাস্তা ধরে যখন যেতে শুরু করবে, রাস্তার মধ্যে তোমরা সাইনবোর্ড দেখবে। তারপর আর কোনো অসুবিধে হবে না, সেই সাইনবোর্ড দেখে সোজা চলে যাবে, তাহলেই তোমরা পেয়ে যাবে আমাদের সেই নতুন গ্রামের বাড়ি। তো এই দেখো, আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি। এখন আমরা ভেতরে ঢুকবো। এখানে যাবতীয় বন্দোবস্ত করা আছে। তোমরা যারা গাড়ি, বাইক, স্কুটি নিয়ে যাবে, সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো পার্কিংয়ের জন্য স্কুটি, বাইক 10 টাকা করে রাখে, আর গাড়ির জন্য কতটা আমি ঠিক জানি না। তো এটা এখানে গেলে অবশ্যই জানতে পারবে। তো এখানে দেখো টিকিট কাটা হচ্ছে। তো যারা আমরা বড়রা আছি, মাথা পিছু 70 টাকা করে, আর বাচ্চারা হলো 8 বছরের নিচে যারা আছে ওরা ফ্রি, আর 8 বছরের উপরে হলে 70 টাকা করেই নেবে। তারপর আবার এখান থেকে 20 টাকা কেটে সেই টাকা টিফিন খাওয়ানো হবে। মানে কত হলো? 50 টাকা ভাড়া, মানে ফ্রি, এন্ট্রি ফ্রি, আর 20 রুপিস দিয়ে তোমাদেরকে টিফিন খাইয়ে দেবে। তো যাই হোক, আমরা গ্রামের বাড়িতে প্রবেশ করছি। এত সুন্দর লাগছে, গ্রামের বাড়ির চিত্র দিয়ে রেখেছে একে একে। তো প্রথমেই ঢুকে গেলাম আমরা সেই গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে প্রবেশ করে বুঝতে পারলাম যে হ্যাঁ, এই ঘরগুলিতে মানুষ থাকে। ওদের বাড়িটাকে ওরা এভাবে সাজিয়ে রেখেছে মানুষজন যাতে আসে। কারণ বাড়িটা একটা সময় মানুষজনে নাকি খুব ভর্তি ছিল, এখন বাড়িটা প্রায় খালি হয়ে গেছে। তাই বাড়ির কর্তা এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমার বাড়িতে সবাই আসুক, এটি আমার আনন্দ। তো বাড়িটাকে অপরূপভাবে সাজিয়ে রেখেছে। প্রথমেই দিয়েছে দেখো বাঁশ বেত দিয়ে কারুকার্য একটা রুম দিয়েছে, সবাই আসবে এখানে বসবে, এইরকমভাবে সাজিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা কাজ অদ্ভুত। আমাদের ত্রিপুরা এমনিতেই বাঁশ বেতের জন্য খুবই বিখ্যাত, সারা দেশে নাম করে ফেলেছে। তো এখানে গেলে তোমরা তাই বেশিরভাগ দেখতে পাবে। তো এখানে দেখো একটা বাগান বাড়ির মতো বানিয়ে রেখেছে। এখানে স্টেজের মধ্যে সব রকম বাদ্যযন্ত্র আছে, সুইমিং পুল আছে। তারপর কেউ যদি মনে করে যে এখানে বার্থডে প্রোগ্রাম করবে বা এক্সট্রা কোনো প্রোগ্রাম করবে, গানের জলসা করবে, অনায়াসে এখানে ওরা করতে পারে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব পেছন দিকে, মানে পেছন দিকে পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে। ওখানে গেলে বাচ্চারা খেলাধুলা থেকে শুরু করে সব কিছু করতে পারবে। তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সেই পার্কের দিকে আর কি। তো পার্কের দিকে গেলে আমরা দেখতে পাবো ওখানে সুইমিং পুল আছে, তারপর ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা আছে। তাছাড়া যদি কেউ এখানে পিকনিক করতে যায়, সেই পিকনিকের জন্য পুরোপুরি বন্দোবস্ত করা হয়েছে। তাছাড়া তারাও অনেকটা সাহায্য করে আর কি। তো এই দেখো, আমি ঢুকে যাচ্ছি এখন ওদের সেই পার্কের মধ্যে। তো এই যে বাঁশগুলি, প্রত্যেকটা বাঁশ দেখো সুন্দর করে কালার করে রেখেছে, আর প্রত্যেকটা বাঁশের ভেতর দিয়ে মানে রাস্তা আছে, ওখানে গিয়ে বসার জায়গা, নিরিবিলি বসে কথা বলা যাবে, সব রকম ব্যবস্থা আছে। তো যাই হোক, এদিকে আমি এগুচ্ছি তোমাদেরকে নিয়ে, তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো, দেখে দেখে এগিয়ে যাও। তারপর দেখো এই যে ছোট ছোট ব্রিজ বানিয়ে রেখেছে, খুব সুন্দর। আর এটা হলো গ্রামের বাড়ির মন্দির, গ্রামের বাড়ি রিসোর্টের মন্দির। তো প্রত্যেকটা বাড়িতেই তো মন্দির থাকে না, বিশেষ করে গ্রামের বাড়িগুলিতে যেমন মন্দির থাকে, সেই রকমভাবেই এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন বাড়ির কর্তা। তো শিব ঠাকুরের মন্দিরে দর্শন করলাম, বাবাকে প্রণাম করলাম।
প্রণাম করে এখন ঘোরাঘুরি আবার শুরু করেছি। তো বাঁশ দিয়ে ছোট ছোট দেখো সাঁকো বানিয়ে রেখেছে। তো সাঁকোগুলি দিয়ে দিয়ে যাবে, তুমি এদিক ওদিক যাবে। তো আমিও যাচ্ছি। তো এখানে কি, এখানে হলো নানা রকম আইটেম করে রেখেছে ছবি তোলার জন্য। যে যেভাবে পারো ছবি তুলতে পারবে। সাইকেল ছিল একটা, তাছাড়া এই দেখো কত কিছু, মায়ের মন্দির, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, তারপর গাড়ি, তারপর ফ্রেম, এইভাবে সাজিয়ে রেখেছে। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুলতে পারে আর কি। তো এখান থেকে বেরিয়ে আমি এখন অন্য পাশে চলে যাব। আর তোমরা অবশ্যই পাশে থাকো, তাহলে গ্রামের বাড়িটা মোটামুটি দেখতে পাবে। তো ভালো লাগলে তো অবশ্যই তোমরাও দেখতে যাবে, তাই না? তো ওখান থেকে বেরিয়ে আমি আরেকটা সাঁকো পেরিয়ে চলে গেলাম সেই লেকের মধ্যে। তো দেখো লেকের মধ্যে দুটো বুট আছে। তো যে যেভাবে ইচ্ছে চড়তে পারে, ওখানে কেউ নেই যে চড়িয়ে দেবে, তোমরা নিজেরাই চড়তে পারো। এখানে কোনো আলাদা করে মানে টিকিট কাটা হয় না বা টাকা রাখা হয় না আর কি। আর চারপাশটা দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছে বাঁশ দিয়ে, নানা রকম কারুকার্য, বাঁশের নৌকা, সব কিছু বাঁশ। আর এই দেখো গাড়ির টায়ারগুলিকে কীভাবে সুন্দর করে ওরা কাজে লাগিয়েছে। তো লেকের পার দেখো আমার কেউ চড়ছে, কেউ বসে আছে, এইভাবে মানে খুবই পরিবেশটা এতটা সুন্দর। আমি ফার্স্ট টাইম গিয়েছি, আমার খুব ভালো লেগেছে। তো এদিকে দেখো লেকের মাঝখানে একটা বসার জায়গা করেছে। আর এই যে বাঁশ দিয়ে বানানো একটা নৌকা। তো নৌকার মধ্যে উঠেও আমরা একটু বসলাম, ফটো তুললাম। তোমরাও এসে এখানে ফটো তুলবে। আর এই যে সাঁকোতে 5 জন করে উঠতে হবে, 5 জনের বেশি ওঠা নিষেধ। যেহেতু বাঁশ দিয়ে বানিয়েছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? এজন্য কি করেছে যে এখানে 5 জনের বেশি যেন না ওঠে, ওই রকম একটা সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। তো অসাধারণ জায়গা, তোমরা অবশ্যই যাবে, ওখানে মিস করবে না। আর এটা যেহেতু 17ই অক্টোবর চালু করা হয়েছে, যত দিন যাবে এটাকে আরও উন্নত করা হবে। পাশেই দেখো ব্যাডমিন্টনের মাঠ করেছে, ওখানে বাড়ি থেকে ব্যাট বল নিয়ে যাবে। ওখানে গেলে তোমরা অবশ্যই খেলতে পারবে, মনের আনন্দে খেলতে পারবে, বুট চলতে পারবে। ওখানে কোনো রকম মানে বাধা ধরা নেই, কোনো রকম ভিড় নেই, টিকিটের কোনো প্রবলেম নেই, স্বাধীনভাবে ঘুরতে পারবে। তারপর এখান থেকে আমি এখন ভেতরে চলে যাব। আর যাওয়ার সময় দেখো পাশে ব্যাডমিন্টন খেলছে, ছোট ছোট বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা করেছে। বাচ্চারা দেখো চড়ছে, তো ভালোই লাগলো। পাশে দোলনা আছে, তারপর লাফানোর যে ছিল একটা, ওইটাও আছে, কোনো অসুবিধে হবে না। ওখান থেকে পাশ কেটে আমি আবার ভেতরের দিকে যাচ্ছি। তো কতগুলি পার্ট হয়েছে তোমরা মনে রাখবে, অবশ্যই ভিডিওতে দেখতে পাবে। তো এদিকে যাওয়ার সময় দেখো আমার ডান পাশে আছে কি, তবল বানিয়ে রেখেছে ফটো তোলার জন্য। ওখানে দাঁড়িয়ে ফটো তুলবে, জলের ফোয়ারা বানিয়েছে। তারপর আরও পাশ কেটে যদি আমি যাই, আমার হাতের ডান দিকে ওই দিকে টিফিনের ব্যবস্থা করা হয়। ওখানে গেলে সেই 20 টাকা টিফিনটা তুমি পেয়ে যাবে। তাছাড়াও অন্যান্য টিফিন বানানো হয়, এগ রোল, বিরিয়ানি, সব কিছু আছে। তো তুমি যদি মনে করো আলাদাভাবে টাকা দিয়ে খেতে চাও, তো ওখানে গেলে তুমি আলাদাভাবে টাকা দিয়ে খেতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। তো আমরা যেদিন গিয়েছিলাম প্রচুর মানুষ ছিল। আর যেহেতু এখন শীতকাল, সবাই ঘোরার উদ্দেশ্যে বেরিয়েছে, তো মানুষ তো থাকবেই, তাই না? তো এদিক থেকে আমি আবার সামনে দিয়েই উঠে যাচ্ছি। তো এদিকে কী আছে দেখে নাও। এই দেখো আমাদের ভারতবর্ষের ম্যাপ একটা দিয়েছে, খুব সুন্দর। তারপর আমি আস্তে আস্তে এগিয়ে গিয়ে উপরে গিয়ে পেলাম এই যে আরেকটা বসার জায়গা। আর এখানে একদম মাঠটা খোলা মেলা, এখানে দেখো খেলার জন্য পুরো ব্যবস্থা করে রেখেছে। ফুটবল নিয়ে যাবে, এখানে গিয়ে খেলতে পারবে। তো এখান থেকে কি কি দেয় আমার ঠিক জানা নেই, তো ব্যাট বল হয়তো দেয়। তো গেলে বুঝতে পারবে, আমরা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম। আর এখানে হলো যদি কেউ পিকনিক খেতে আসে, তো ওরা এখানে রান্না বান্না করে খেতে পারবে। আর পিকনিকের জন্য কোনো রকম জিনিসপত্রের দরকার হলে ওখান থেকে তারা হেল্প করে বা অনেক সহযোগিতা করে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটা পিকনিক ছিল। তো দেখা গেল যে ওখানে ওদেরকে অনেক রকম সহযোগিতা করছে সেই গ্রামের বাড়ির পক্ষ থেকে যারা সদস্যরা আছে তারাই। তো ভালোই লাগলো গ্রামের বাড়িতে গিয়ে, মানে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। বাড়ির কর্তা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, ওনার বাড়িতে এখন মানুষজনে ভরে যাচ্ছে। তো সত্যি কজনে এরকম করে, তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ এইরকম একটা
মানে প্রিপারেশন নেওয়ার জন্য আর ওনার বাড়িটাকে এইভাবে সবার সামনে তুলে ধরার জন্য সবার সাথে ভাগ করে নিয়েছে ওনার বাড়িটাকে। তো আমাদের খুব ভালো লাগলো। এইভাবে দেখো তুমি পুরোটা রাউন্ড দিতে পারবে। এরিয়াটা বিরাট বড় একটা এরিয়া, এদিক ওদিক ঘোরার জন্য প্রচুর জায়গা। তাছাড়া এখানে কেউ যদি থাকতে চায় হোটেলের মতো থাকা যাবে। যে এই যে রুমটা দেখো, এটা বুক হয়ে গেছে, মানে আজ রাতে কেউ এখানে থাকবে। তো যেহেতু এরকম রুম আমি একটাই দেখতে পেয়েছি আর পাশে দেখেছি আর একটা তৈরি করা হচ্ছে আর কি, তো হয়তো আস্তে ধীরে অনেকগুলি হয়ে যাবে, যেহেতু বেশি দিন হয়নি এটা বানানো হয়েছে। তো ঘরের ভেতরটা দেখো পুরো বাঁশ দিয়ে কাজ করে রেখেছে আর ঘরের ভেতরে শুধু একটা বেড। তো ভালোই লাগলো। আর বলছে যে এটা বুকিং আছে, মানে এখানে রাতের বেলাও মানুষ থাকে। তো বুঝো ব্যাপারটা কি, মানে ভালোই হয়েছে আমাদের গ্রামের বাড়িটা, মানে আস্তে ধীরে আরও সুন্দর হয়ে উঠবে। তো তোমরা যারা আগরতলার বন্ধুরা আছো অবশ্যই চলে যাবে, খুব একটা দূরে না, বাইক দিয়েও যেতে পারবে, স্কুটি দিয়েও যেতে পারবে, গাড়ি দিয়েও যেতে পারবে। আর এখন চলছে শীতকাল, মানে পুরো ঘোরার আমেজ। তো অবশ্যই যাবে। আর পাশেই আছে দেখো টয়লেট বাথরুম সব কিছু আছে, তবে অ্যাটাচড না, গ্রামের বাড়ি বলতে যা বোঝায় সেই রকমই। তো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে পুরোটা দেখিয়ে দিয়েছি। তো এদিকে কিছু নেই, এদিকে সব গাছ, এদিকে তেমন কিছু নেই, তোমার হাঁটার জন্য জায়গা, ঘোরার জন্য জায়গা, ওই রকম গাছগুলি। আর সোজা একটা রাস্তা গেছে, তুমি এদিকে গিয়ে আবার ব্যাক করে চলে আসবে। এই পাশটায় দেখার মতো কিছু নেই, তো ঘোরার মতো আছে আর কি, নিরিবিলি ঘোরা যাবে। তো এইভাবে বাড়িটাকে অনেকগুলি পার্ট 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 করে রেখেছে। তো দূরের বন্ধুরা হয়তো দেখে বুঝতে পারছে ব্যাপারটা কি, আর যারা আমাদের ত্রিপুরার বন্ধুরা আছে তাদের জন্য খুবই সুখবর যে নতুন আরেকটা ত্রিপুরাতে জায়গা হয়েছে। তো ঘোরার মতো জায়গা হয়েছে। আমরা প্রত্যেকটা শীতে ভাবি যে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, প্রত্যেকটা জায়গা তো ঘুরে ফেলেছি, এখন নতুন জায়গা কী আছে। তো এইরকমই প্ল্যান করেছিলাম, সেই মুহূর্তেই শুনতে পেলাম যে গ্রামের বাড়ি নাকি একটা রিসোর্ট নতুন হয়েছে। তাহলে যাওয়া যায় সেই গ্রামের বাড়ি রিসোর্ট। আর রাতের বেলা তো একদম অপরূপ হয়ে ওঠে সেই গ্রামের বাড়ি। রাতের বেলা এত লাইট, মানে এত সুন্দর করে চারিদিকটা একদম ঝলমল করে ওঠে। তো আমার ভীষণ ভালো লেগেছে। তো আমরা ঘোরাঘুরি করার পর চলে গেলাম খাবার নিতে। 20 টাকা করে সবাইকে দেবে, তো 20 টাকার খাবারটা নিতে গেলাম। আর এদিকে এক্সট্রাভাবে আমরা এই টিফিনটা কিনেছি, এটা তোমরাও কিনতে পারো, ওটার জন্য তোমরা আলাদা টাকা দেবে। আর না হলে তোমাদেরকে 20 টাকার খাবার ওরা ওখান থেকে ফ্রি দিয়ে দেবে। সন্ধ্যার পর আমরা খাবার টাবার খেয়ে, টিফিন খেয়ে এখন বাড়ি যাওয়ার পালা। তো বাড়িতে চলে যাব। তোমাদের কীরকম লাগলো জায়গাটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আসার সময় দেখতে পেলাম ছোট্ট বাচ্চা ব্যাটারির কারে উঠে গাড়িটা চালাচ্ছে। তো কথা আর বাড়াবো না, এমনিতে অনেক কথা হয়ে গেল। তো তোমরা অবশ্যই যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, টাটা। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। এসেছিলাম আজকে গ্রামের বাড়িতে। তো মোটামুটি গ্রামের বাড়ি দেখা হয়ে গেছে। খুব সুন্দর জায়গাটা। তোমরা যারা ত্রিপুরার বন্ধুরা আছো অবশ্যই এখানে আসবে, বামুটিয়া গ্রামের বাড়ি। তো বামুটিয়া আসলেই তোমাদের অসুবিধে হবে না এই জায়গাটা চিনতে। তো জায়গাটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এবার